ধরে ক্ষমা চাইলেন বরানগরের প্রাক্তন কাউন্সিলর। এলাকাবাসীর সামনে ক্ষমা চাইলেন তিনি। যদিও এখনো পর্যন্ত কিন্তু যেমনটা দেখা যাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে পালাবদলের পর থেকেই কিন্তু একাধিক যে ব্যক্তির বিরুদ্ধে এই বিভিন্ন অভিযোগ ইতিমধ্যে সামনে আসছে, আর ঠিক তার প্রেক্ষাপটে এবার সেই পরিস্থিতিতেই এবার কান ধরে ক্ষমা চাইলেন বরানগরের প্রাক্তন কাউন্সিলর। এলাকাবাসীর সামনে ক্ষমা চাইলেন বাসব দাশগুপ্ত। দেখাচ্ছি আপনাদের সামনে সেই ছবি। যেটা বলতে বলছি সেটা বলবে। অনেক মার খাইছে কিন্তু শঙ্কর অনেক দোকান করতে কিচ্ছু বলিনি। কথা বলবো আমরা এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি কারণে এই ক্ষমা চাওয়া প্রাক্তন কাউন্সিলরের? দেখো, যেমনটা জানতে পারা যাচ্ছে, বরানগর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাসব দাশগুপ্ত, যাকে দাদন নামে এলাকার সবাই চেনে, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকাকালীন এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এলাকায় তিনি তার ক্ষমতার জোরে বিভিন্ন অবৈধ কাজের পাশাপাশি বহু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ। সরকার পালাবদল হওয়ার পরে সেই সমস্ত এলাকার মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির যারা নেতা কর্মীরা রয়েছেন, তারা বাড়ির সামনে গিয়ে সেই সমস্ত কুকাজের জন্য প্রাক্তন কাউন্সিলরকে কান ধরে ক্ষমা চাইতে বলেন। এবং অনেক বিজেপি কর্মী বা অনেক স্থানীয় বা সাধারণ মানুষ, তারা কিন্তু 5 বছর ধরে, দীর্ঘ 5 বছর ধরে কিন্তু এই কাউন্সিলর তাদের উপরে কিন্তু বিভিন্ন রকম ভাবে অত্যাচার করেছে, টর্চার করেছে। তার জেরেই বিজেপি যারা নেতা কর্মীরা ছিলেন এবং এলাকায় যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল প্রাক্তন কাউন্সিলর দাদন, তার জেরেই কিন্তু দেখা যায় প্রাক্তন কাউন্সিলর বাসব দাশগুপ্তকে প্রকাশ্যে কান ধরে এলাকার মানুষের সামনে ক্ষমা চাইতে বলে বিজেপি নেতা কর্মীরা। তারপরে তিনি কিন্তু প্রকাশ্যে এলাকার যারা মানুষ, সেই মানুষের সামনে এবং বিজেপি নেতা কর্মীদের সামনে কান ধরে কিন্তু ক্ষমা চান। এবং এর পাশাপাশি বিজেপি নেতৃত্ব দাবি করেছেন যে কেউ অন্যায় কাজ করলে মানুষ তাকে শাস্তি দেবে। এই দাবি কিন্তু তুলেছেন বিজেপি নেতৃত্বের তরফ থেকে, দাবি উঠছে। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আর ঠিক এই বিষয়ে বিজেপি নেতা মলয় চক্রবর্তীর তরফ থেকে কি জানানো হয়েছে শোনাবো। দেখুন, অন্যায় করলে জনতাকে হিসাব তার দিতেই হবে। উনি নিশ্চয়ই কোনো ওখানে অন্যায় করেছে, অত্যাচারিত জনতা, আজকে জনরোষ হয়েছে ওখানে, সাধারণ মানুষ আমি দেখছি ওখানে জনরোষের সামিল হয়েছে। সেখানে ওনাকে ক্ষমা চাইতে হবে, প্রশাসনের দ্বারস্থ হতে হবে, প্রশাসন নিশ্চয়ই এর ব্যবস্থা নেবে।